হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যখনই কেউ মারা যায় তখন তার পরিবারের সদস্যরা শোক পালন করে, কিন্তু যখন শোক পালন করা হয় তখন আমরা কখনোই ভাবি না যে এমনটা করে আমরা মৃত ব্যক্তির আত্মার কোনো ক্ষতি করছি না। তো গরুর পুরাণের মতো ধর্মীয় গ্রন্থে কেন মৃত্যুর পর শোক পালন করতে বারণ করা হয়েছে? বন্ধুরা, ধর্মগ্রন্থে বলা আছে মৃত্যু এক পরম সত্য। কথোপকথনের ভাষায় যখন একটি ব্যক্তির জীবন শেষ হয় তখন তাকে মৃত্যু বলা হয়। যদিও হিন্দু ধর্মশাস্ত্রে মৃত্যুকে শেষ বলা হয় না, বরং মুক্তি বলা হয়, এবং এমন সময় মৃত্যুর বিলাপ করা অনুচিত বলা হয়েছে। কিন্তু বন্ধুরা, পরিবারের কোনো সদস্যর মৃত্যুর ঘটনা কোনো শুভ ঘটনা নয়। এই জন্য পরিবারের যখন কোনো প্রিয়জনের মৃত্যু হয় তখন কান্নাকাটি করা, দুঃখ পাওয়াটা অনেকটাই সাধারণ কথা। কিন্তু সনাতন ধর্ম অনুসারে এমনটা করা অশুভ বলা হয়েছে। তাহলে চলুন জেনে নিই ধর্মীয় গ্রন্থ অনুসারে এমনটা করা কেন নিষিদ্ধ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এবং গরুর পুরাণে শ্রী বিষ্ণু এই বিষয়ে ঠিক কী বলেছেন, এই ভিডিওতে আমরা সেই ধর্মগ্রন্থের তথ্যগুলিও বলবো, যা আজকের আধুনিক বিজ্ঞানও সত্য বলে মনে করেছে। এছাড়া এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন বুদ্ধ পরিবারের প্রিয়জনের মৃত্যুর বিষয়ে ঠিক কী বলেছেন। এবং অবশেষে আমরা আপনাদেরকে এমন একটি অদ্ভুত জায়গার কথা বলবো যেখানে শোকের পরিবর্তে সংসারের প্রিয়জনদের মৃত্যুতে তারা উৎসব পালন করেন। তবে আরও এগিয়ে যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণুর অবশ্যই গুণগান করবেন। বন্ধুরা, পরিবারে কোনো প্রিয়জনের মৃত্যু হলে আমরা অনেক দিন পর্যন্ত তার শোক পালন করি। আবার কেউ কেউ কারো মৃত্যুর জন্য সারা জীবনের জন্য হতাশা হয়ে পড়ে। যার সাথে আমরা প্রতিদিন ওঠা বসা করি সে মারা গেলে আমাদের চোখে জল আসাটাই স্বাভাবিক। সেই ব্যক্তি থেকে চিরতরে বিচ্ছিন্ন হওয়ায় কান্না পায়, দুঃখ হৃদয়ে বাস করে যায়, বারবার মনে করিয়ে দেয় যে মৃত ব্যক্তিটি আর তাদের কাছে নেই। মায়াজালে আটকা পড়া মানুষদের প্রিয়জনের মৃত্যুতে শোক হওয়া স্বাভাবিক, কিন্তু আত্মাও এই দুঃখ থেকে মুক্ত হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলেছেন, এই সমগ্র প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আমি এখানে উপস্থিত সকল জীবকে আমি তাদের কর্ম অনুসারে বারবার বানাই ও জন্ম দিই। আমি তাদের নতুন জীবন দান করি এবং সমস্ত জীব তাদের কর্ম অনুসারে জন্ম নেয়, আর এটাই জীবনের সত্য। গীতায় জ্ঞানের কথা বলার সময় শ্রীকৃষ্ণ মৃত্যুকে বস্ত্র পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। প্রতিদিন স্নান করে নতুন বস্ত্র পরলে যেমন আনন্দ অনুভব করি, একইভাবে মৃত্যুর পর এই আত্মা যখন পূর্বজন্মের কর্মের ভিত্তিতে দেহলাভ করে তখন শোক করা উচিত নয়, বরং খুশি হওয়া উচিত। গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা ও প্রিয়জনদের থেকে দূরে চলে যাওয়ায় তার দুঃখ হয়। বারবার মনে পড়লে মৃতের আত্মা মায়া থেকে নিজেকে মুক্ত করতে পারে না, এবং আপনাকে কষ্ট পেতে দেখে আত্মা আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার চারপাশে ঘুরে বেড়ায়। আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য গরুর পুরাণে কিছু নিয়মের কথা বলা হয়েছে, যা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের অনুসরণ করা উচিত, যাতে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে শান্তি পেতে পারেন। এই নিয়ম অনুসারে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে তার সন্তান বা কোনো প্রিয়জনকে দিয়ে দাহ করাতে হয়, কারণ শ্মশান প্রক্রিয়ায় দেহ যখন দাহ হয়ে নষ্ট হয় তখন শুধু পরিবারের সদস্যদেরই নয়, আত্মারও মায়া দুর্বল হয়ে পড়ে, যার ফলে আত্মার মুক্তি লাভ করা সহজ হয়। এখন আসুন আপনাকে বলি মৃত ব্যক্তির উপর শোক পালন করাকে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে মৃত ব্যক্তিকে সবসময় স্মরণ করলে মনের মধ্যে দুঃখ ও বিষণ্ণতার অনুভূতি তৈরি হয়, এবং আমরা যখন দুঃখিত থাকি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির পরিবর্তন ঘটতে শুরু করে। শরীরের ট্রেস হরমোন যেমন কর্টিসল, অ্যাড্রিনালিন ইত্যাদি বৃদ্ধি পায়। এই হরমোন হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, বিপাক ইত্যাদিকে প্রভাবিত করে। এই পরিবর্তনগুলি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে ব্যক্তির মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দেয়।
এমন ব্যক্তির মন দুর্বল হয়ে পড়ে এবং হতাশাগ্রস্ত হওয়ার কারণে অবশেষে সে নিজেই নিজের ক্ষতি করে ফেলে। এমন প্রবণতা পর্যন্ত তৈরি হয়ে যায়। বন্ধুরা, আসুন এখন আপনাদের বলি ভগবান বুদ্ধ পরিবারের মৃত্যুতে শোক করার বিষয়ে কি বলেছেন। এই বিষয়ে গৌতম বুদ্ধ সম্পর্কিত একটি গল্প প্রচলিত আছে। একবার এক বৃদ্ধা গৌতম বুদ্ধের কাছে গেলেন। সেই মহিলার ভগবান বুদ্ধের প্রতি গভীর বিশ্বাস ছিল। মহিলার ছেলে মারা গিয়েছিল, তাই মহিলাটি খুব দুঃখে ছিল। মহিলাটি ভেবেছিলেন যে ভগবান বুদ্ধ তার ছেলেটিকে পুনর্জীবিত করতে পারবেন। এই প্রার্থনার সাথে তিনি বুদ্ধের সঙ্গে দেখা করতে যান এবং বুদ্ধকে তিনি তার সন্তানকে পুনর্জীবিত করতে বলেন। বুদ্ধ মহিলার কথা শুনলেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, ঠিক আছে, আমি তাকে জীবিত করে দেব, কিন্তু এমন বাড়ি থেকে এক মুঠো সরিষা দানা আনতে হবে যেখানে কারোর মৃত্যু হয়নি। এমন পরিবার থেকে সরিষার দানা নিয়ে আসুন যেখানে কেউ মৃত্যু শোক ভোগ করেনি। মহিলাটি ভেবেছিলেন যে তিনি এমন কিছু পরিবার তো খুঁজে পেয়েই যাবেন যেখানে কারোর মৃত্যু হয়নি। বৃদ্ধা মহিলা গ্রামের দিকে চলে গেলেন এবং সবার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। ওই মহিলা যখন কারোর বাড়িতে যেতেন তখন তাদের বলতেন, তোমার বাড়িতে যদি কারোর মৃত্যু না হয়ে থাকে তাহলে এক মুঠো সরিষা দানা প্রদান করুন। গ্রামের সবার একই উত্তর ছিল, আমাদের বাড়িতে মৃত্যু তো হয়েছে, কেউ কেউ বৃদ্ধ বয়সে মারা গেছে, আবার কেউ কেউ অকালে মারা গেছে। যখন সমস্ত ঘর থেকে একই উত্তর এলো তখন মহিলাটি বুঝতে পেরেছিলেন বুদ্ধ তাকে কি বলতে চাইছেন। তারপর যখন তিনি বুদ্ধের কাছে পৌঁছেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকেই একদিন মরতে হবেই। সে যে কেউই হোক না কেন, তার জন্য বেশি সময় শোক করা উচিত নয়। এই গল্পে ভগবান বুদ্ধ এই বার্তা দিয়েছেন যে কারোর মৃত্যুতে বেশি দিন শোক করা উচিত নয়, কারণ সবাইকেই মরতে হবে। শোক শুধুমাত্র বর্তমানকেই নষ্ট করে না, আমাদের ভবিষ্যৎকেও প্রভাবিত করে। বন্ধুরা, আসুন এখন এমন একটা জায়গা সম্পর্কে জানি যেখানে পরিবারের কারোর মৃত্যু হলে সেখানে দুঃখের পরিবর্তে সুখের উৎসব পালন করা হয়। বিশ্বের অনন্য এমন একটি জায়গা বালি দ্বীপ, যেখানে মৃত্যুতে শোক করা হয় না, উৎসবের মতো পালিত করা হয়। অন্যান্য সম্প্রদায় বা জায়গায় পরিবারের কারোর একজনের মৃত্যু হলে অসহ্যনীয় বেদনা এবং আবেগময় মুহূর্ত থেকে যায়। বালি দ্বীপপুঞ্জে এটি একটি উৎসবের থেকে কম হয় না। এখানে কেউ মারা গেলে পরিবারের অন্যান্য সদস্যরা নাচ গান শুরু করে দেয়। তাদের আনন্দ দীর্ঘকাল স্থায়ী হয়। বালিবাসীরা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আত্মা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তাই পরিবারের সদস্যদের উত্তেজিত হওয়া উচিত এবং আত্মার বন্ধন থেকে মুক্তির উৎসব পালন করা উচিত। এটি করার পেছনে কারণ হলো যে তাদের মান্যতা অনুযায়ী মৃত্যুর পর তাদের পরিবারের সদস্যের আত্মা পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে পরিত্রাণের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, আমি আশা করছি পরিবারের কোনো সদস্যর মৃত্যুতে কেন আমাদের শোক করা উচিত নয় এর উত্তর আপনারা পেয়েছেন। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক করুন এবং আপনার পরিচিত সদস্যের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে তারাও এই মূল্যবান তথ্যগুলি পেতে পারে। তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে, আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।